How's the Josh? How's the Josh? How's the Josh? এরা কাচের উপর ভর দেয় রে, কাজটা ভাঙবে, হাতে ভর দে। তা লাগাবে না, তুমি হাত না দিলে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজছে সকাল 8:30। আমরা চলে এসেছি ছাদে। শুধু আমি না, আমরা বলতে কে কে দেখবে? এই দেখো, এই এক পাগল, এই গুড মর্নিং বলো। এই আর এক পাগলি, এই গুড মর্নিং বলো। এই আর একজন হাত বেরিয়ে গেছে, এই গুড মর্নিং বলো। সবাই দেখো কি করছে এখানে। এদের তো ফ্যাক্টরিতে কাজে লাগিয়েছি আমি, আমার তামাক ফ্যাক্টরিতে। তামাক নিয়ে এসছে সকালবেলায়। এই যে সেই তামাকগুলো কালকে রাতেই দেখালাম। আর দুদিন মনে হয় রোদ লাগবে বলো। এইটা আর এটা হচ্ছে গাজর। এই দেখো, বলেছি না যখনই ভিডিও করবো প্লেন যাবেই। ওই যে দেখেছো, এই হয় জানো তো। তোমাদের মায়না কত গো? তোমাদের মায়না কত বলো? এই মাসের মায়না লাগবে? তাড়াতাড়ি কাজ করো না খেয়ে। এই সব একটু গন্ধ শোকে। গোলু, তুমি আমাকে ভেঙালে তো। কেমন করে ভেঙেছো একটু দেখাও। হ্যাঁ, কেন দেখাবা তো? দেখবা এক্ষুনি কান্না করবা, দেখবা দেখবা। হ্যাঁ, আমাকে এক্ষুনি ভেঙিয়েছে, ঠিক আছে? ও ছোট মা ওদের বলে কি, ও বাইরে গেছে, ওর মা মেরেছে, তারপর আবার বাইরে চলে গেছে। হ্যাঁ, ওর ছোট মা দরজাটা দিয়ে দিয়েছে। ওর ছোট মাকে বলে কি, সব পাগলের দল সব। তাই বলেছে না বলো তোমাকে? হ্যাঁ, তাই বলেছে না গুড়িয়া? এবার তাহলে দাদা কান্না করবে, তাই না? কেন কান্না করবে একটু বলো। হুস, ভুলভাল কথা। চলো আমরা, চলো কোথায় যাবো? হ্যাঁ, বেশি না, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, নেবো না তোমাকে বেশি। চলো চলো চলো, তুমি একা একা যাবা, যাও কোথায় পারো। ধরে রাখো। এটাকে নেবো না। আমরা এখন বাজারে যাবো। আমরা এখন কোথায় যাবো? বাজারে যাবো আমরা। হ্যাঁ, ওই যে কান্না শুরু হয়ে গেছে। আমরা নেবই না ওকে, আমরা পাগলের দল নাকি? এই কান্না শুরু করে দিয়েছে। এই আয়, চলে আয়। কই রে? কি হয়েছে? চোখে জল মোচ ভালো করে। আর করবে এরকম? আর ভেঙাবে আমাকে? চলো। ছুটকি আলু বাছো, বাছো। গোলু আলু বাছো। দাদা না, ছেলে মেয়ে একজন, একটা ছেলে একটা মেয়ে। দুটোই ছোদ্দা। আমার ছেলে না, দাদু বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, এইসব সাইজগুলো। মাংস টাংস তো বড় বড় সাইজগুলো লাগে। বড় কে? তুমি কি নিয়েছো? ছোট কে? তুমি কি নিয়েছো? কি ওটা বলো নাম? রসুন। চলো, তারপরে বড় কে? আমি কি নিয়েছি? আলু। চলো। আমি বলছি বলে আমি ময়দা খাবো না। না না, ময়দা খেলে ফ্যাট হয়, এটা খেলে ফ্যাট হবে। আজকে সকালে হচ্ছে আটার রুটি হচ্ছে, আটার লুচি। সময় বলতো গায়ে লাগতে করতে না। এক সময় মানে কি বলা বলতো, খাস না তো ময়দা, খাস না মা বলতো আমাদের। আর এখন সেই আটাতেই চলে আসছি আমি। দেখো কি কি হয়েছে, লুচি হয়েছে। আর এটা শিবরানের কি আলুর তরকারি বলো বৌদি? আলু, গাজর, মটরশুঁটি। আর এই যারা তরকারি হয়েছে, আর একটু চা। এই লুচি এমনিও খাওয়া যায়। হ্যাঁ, আমার লুচি সবজির থেকে না খালি খেতে ভালো লাগে বেশি। হ্যাঁ, ও দেখছে এরপরে কাজ করতে হবে, এখনই পরিষ্কার আছে। গাইস দেখো, এর ভিতরে সারা দুনিয়ার নোংরা এর মধ্যে। নোংরা বলতে কি, এই দেখো, এটা হচ্ছে ক্লিপ, এটা হচ্ছে এভারিডি ব্যাটারি, এটা হচ্ছে প্যানাসোনিকের ব্যাটারি, এটা হচ্ছে স্কেল। এইগুলো সব এই বাচ্চারা, বেশি হচ্ছে আমার ছেলেটা, এই ফেলেছে জানো, ফেলে ফেলে এই করেছে সব কিছু। তার মধ্যে পেপার রয়েছে। হ্যাঁ,
ও বলো, বলছে আমরাও করেছি, সেটাও একটু বলো। এটা কি আমি তোমার তারিফ করছি? হ্যাঁ, সবাই দেখো সকালবেলা দিয়ে আমার পিছন পিছন ঘুরেই যাচ্ছে এই একজন, কখন মাছ ধরবো কখন। পাপা তো নেই, পাপা থাকলে তো আরও করতো। তোমরা মজা পাচ্ছ? মাছগুলো একটু দেখাই সবাইকে, চলো। গাইজ এই দেখো মাছটার অবস্থা দেখো, এই মাছটা দেখো উল্টে গেছে। কেন বলো তো? বেশি দিন মনে হয় আর বাঁচবে না। আমি যখন এই মাছগুলো তুলছিলাম তখন ও প্রথম দেখেছে, আমাদের ছোট্টু। ছোট্টু দেখে বলছে দেখ কাকা পেটে জানি কি একটা হয়েছে। এবার সত্যি তুললাম, দেখি পেটের এই জায়গাটা ফুলে গেছে এরকম। তারপর এই বালতিতে রাখার পর এরকম উল্টেই আছে। ওই যে এই দেখো মাছটা কি অবস্থা, এই যে এই পাশটা ফুলে গেছে, ওই পাশটা, এই সাইডটা একটু ফুলে কীরকম হয়ে গেছে। খবর দিয়ে এসছো সবাইকে যে একটা বড় মাছ আর বাঁচবে না? খবর দিয়ে এসছো তো? ব্যাস, চলো পরিষ্কার করি তাহলে, চলো পরিষ্কার করি। হ্যাঁ হ্যাঁ, হাউস দ্য জশ, হাউস দ্য জশ, হাউস দ্য জশ। এই তোদের হয়নি, আমার কিন্তু হয়ে গেছে সব। উপরে পুরো পরিষ্কার, উপর রং উঠবে, একটু হালকা হালকা করে ধুয়ে নে, অনেক পুরনো না। কিমা ইন্দ্র আসুক, ইন্দ্র নিয়ে আসবে, আমি তুলতে পারবো না তো, ওই একবারে নিয়ে আসবে ইন্দ্র। আরে এইগুলো বেশি ঘষতে হবে না, এইটা বালতির মধ্যে চুবিয়ে চুবিয়ে হাত দিয়ে তুলে নে, হয়ে গেল। কি হয়েছে ওর? কি তোর কাছে যাবে? হ্যাঁ আমার কাছে আয়, ও আমার কাছে ভালো আসে, বলে হুর। আসো আসো, হ্যাঁ কি হয়েছে? থাক থাক থাক, দিদি একটু কান্না করছে, দিদি একটু কাজ করছে। ঠেলো, বের করো, একটা ইট ঠেলতে পারো না? ওই দেখ বুনু ডাকে, ওই বুনু ডাকে। আজকে বাড়িতে সব বাচ্চা কাচ্চা, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। এই দাদাটা কোনো কাজের না, এই দাদা কোনো কাজে না, ঠেলতে পারে না পেটি, ঠেল। ওটা নিয়ে আয়, দেখি কেমন পারিস। মায়ের ঘরটা ফাঁকা করে দিচ্ছি, গ্যাঞ্জাম হয়েছিল, মা বলছিল অনেকদিন ধরে। অ্যাকোয়ারিয়াম করেছি, এখনো জল ঢালা হয়নি। ভাই এখন জলগুলো নিয়ে আসতে গেছে, আর আমি এইদিকে এইটা ফাঁকা করছি। আমি তো অনেক কাজ করলাম না সকাল দিয়ে। এই কষ্ট করা আর ভিডিও করো তুমি বসে বসে, একটা ড্রাম তো ধরতে, তুমি তো পরে তো দেখতে পাবা বৌদি আমার দিয়ে কত কষ্ট করায়। একটা ড্রাম ধরতে পারতা, দেওয়ালে কষ্ট হইলে। আমি ধরলে আমার আর খুঁজে পাওয়া যাইতো না। সত্যি গাইস, কেউ এত বড় অ্যাকোয়ারিয়াম বানিও না, ভীষণ কষ্ট। পরিষ্কার করতে যেরকম কষ্ট, জল ঢালতে সেরকম কষ্ট, জল আনতে সেরকম কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট এই অ্যাকোয়ারিয়ামে। দুজনে মিলে কর, হয়ে যাবে। দুজনে মিলে ধর, গলু সরে যা, গলু সরে যা। একটা হাত তুমি নিচে নাও, হ্যাঁ ওরম ভাবে নাও, নিয়ে এবার ঢালো। এরা কাঁচের উপর ভর দেয় রে, কাঁচটা ভাঙবে, হাতে ভর দে। দুজন মিলে একটা ড্রাম ঢালতে পারবে, আর আমি কতখানা ড্রাম নিয়ে এসেছি দেখো। আমি ঢালতে পারছি না, আমার বুকে লাগছে, অনেকক্ষণ ধরে রাখতে হয় না। আমরা একজনকে পাত্তাই দেবো না, ঠিক আছে? আমরা আজকে অনেক কাজ করেছি, তাই না? সে ছিলই না, সে ছিলই না, পাত্তাই দেবো না, পাত্তাই দেবো না কে। বাহ, কি সুন্দর লাগছে। এই বলছে কি সুন্দর লাগছে, ছেড়ে দাও, আবার তো নোংরা করার জন্য ব্যস্ত হয়ে যাবে। সুন্দর জিনিস তো পছন্দ হয় না এনার। ওদিকে ঘুরালে হবে না, খাবার দেবো কোথা দিয়ে? অ্যাকোয়ারিয়াম, আগে বলো এটা কি? অ্যাকোয়ারিয়াম, 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 অ্যাকোয়ারিয়াম। খুব সুন্দর লাগছে। তুমি তো ছিলাই না বাবা, পাপা। ওরে কপাল, আমার একটু কথা কইতে দে।
বাবা তুমি তো ছিলা না, দাদা আমাকে কত হেল্প করেছে জানো, দাদা অনেক কষ্ট করেছে আমার সাথে জানো। কে কার কথা শুনে। এই নিয়ে আমাদের বাড়িতে এখন 3 ব্যাচ। আজকে আমাদের বাড়িতে অনেক লোক, বাচ্চা কাচ্চা সব রয়েছে। এখানে একটা ব্যাচ রয়েছে এখনো, দাদাদের একটা ব্যাচ হয়ে গেছে, এখন হচ্ছে কি আমাদের এই 3 জনের ব্যাচ নাকি। এখানে এখনো মা মাসি বাকি। তা কি আছে আজকে, ওদিকে পামচা দিয়েছে তো একটু আওয়াজটা বেশি, একটু পরে চালালে ভালো তো না। বিট গাজর, ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে গিয়ে চিকেন। এখানটা দেখাই চিকেন, 3টে গুঁড়ো গুঁড়ো আর 2টো লিকুইড নিয়ে এসছি। ও দিদিমা কি পিঠা হবে? তা লাগাবে না তুমি, হাত না দিলে। ওরে বাবা দাঁড়া আসছি। আস্তে 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 পড়ে যাবা, পড়ে যাবা। আচ্ছা আচ্ছা যাবো, নিয়ে যাবো নিয়ে যাবো। চা খাবো না, চা খাবো না। দাদা থাক না, দাদা ধরবে না, দাদাও ধরবে, তুমি ধরবা। দিদিমা তুমি না ধরলে পিঠা কি ভালো হবে নাকি? তার জন্য তো তোমার ধরাইছে, বুঝো না? হ্যাঁ হ্যাঁ দিদিমা জানে, দিদিমা না হলে এই পিঠে সম্পূর্ণ হবে না। গাইস আজকেও ঠান্ডা ঠান্ডা পড়েছে জানো। আর এই ঠান্ডার মধ্যে আমরা কোথায় যাচ্ছি? পাপাকে ওর বাবা সকালে না দুপুরবেলা কথা দিয়েছে, তুমি যদি সন্ধ্যার সময় তাড়াতাড়ি পড়ো তাহলে তোমাকে নিয়ে মাছ কিনতে যাবো। আমি তো আর এই ঘটনা জানি না, আমি ওকে বই পড়াচ্ছি, আমাকে বলছে বাবা বলেছে পড়াশোনা করলে মাছ কিনতে নিয়ে যাবে। আমি আবার ওকে ফোন করলাম, তোমাদের দাদা ভাইকে, ও বললো হ্যাঁ বলেছি। আমি বললাম ঠিক আছে, তা বললো চলো তাহলে মাছ কিনে নিয়ে আসি। অ্যাকোরিয়ামের মাছ, হ্যাঁ হ্যাঁ না মাত্র 3টে মাছ পড়ে আছে। তখন তাই পাপাকে বলেছিলাম তুমি পড়াশোনা যদি করো তাহলে তাড়াতাড়ি তাহলে নিয়ে যাবো। ট্যাক্সিতে নেমে দেখি দাঁড়িয়ে আছে 4-5 জন। আমি আমার জন্য তো আনিনি, পাবলিকের জন্য এনেছি। যে যা চাই দেবো দেবো দাদা। দেবে বেগুনি দেবে, বেগুনি দেবে, পিঙ্ক দেবে আর সাদা দেবে। পাপা কি চেয়েছিলে? পিঙ্ক তো? হ্যাঁ পিং দিয়েছি তো, এই যে দুটো। হ্যাঁ দিয়েছে দিয়েছে। হ্যাঁ কি বলছিস শিবরাম? যার জন্য মাছ নিয়ে আসলাম সে মাছ দেখাতে দাদু বাড়ি ঢুকেছে, ওই ঢুকেছে ওখানেই রয়ে গেছে, আসবে না। তা কি করবো, আমার মা আমি আর মা চলে আসলাম, বললাম চল বাবা মাছ ঢালবো তো, ও আসবে না, ডাঙ্গা যাচ্ছে। ঠিক আছে পেতাম দেখে না, গিটো তো দিয়েছে গাড়ি। এইবারে এইবারে হবে, এইবারে অ্যাকশন। পিঠার একসঙ্গে হবে, বলবি দিয়া মুঠি দিয়া পিঠা করবে বলে না না একটু বদ নাই, সত্যি কথা রে। এই ভিডিওকে খেলায় ছিল চলে গেছে। আর তুমি আইছি আবার বাড়ি এসে ও পিঠা দিয়ে গেছি, ওখানে আবার এরা গেছিল মেলায়, এদিকে পিঠা পাতা যা মেলায় গেছিল এরা। এ ছোট মাসি কই? ছোট মাসি কই? ছোট মাসি তোমার নাতি ডাকে, কি নিয়ে আনছে তোমার জন্য দিন গিয়া। এখন ওই পিঠা বাকি, তারপর চুষি পিঠা করবে, এখন আজ সারা রাত পিঠা করবে না। কাপ নিয়ে আইছে, কাপ। তোমার খুশি কর। কাপ কাপ কাচের কাপ মনে হয়, কাচের কাপ না? কই দেখি একটা দে দেখি। হ্যাঁ ঠিক আছে, আর দেখ খাবো।
চুটকি তুমি আমাদের কাছে ঘুমাবে? না না দিদির কাছে ঘুমাবো। দিদি তো রেডি হচ্ছে। দিদি তো তা দিদি কোথায় ঘুমাবে? দিদি তো একা ঘুমাবে না হলে না। না দিদি তোমাকে নিয়ে ঘুমাবে বলছে, কালকে ঘুমাবো আমাকে। আজকে আমাদের বাড়িতে অনেক লোক, তাই না বলো? তাও তো দুপুরে তো অনেকে ছিল, এখন সবাই চলে গেছে এক এক করে। এখন শুধু আছে মাসি, মাসির উপর রেখে গেছে মা, তাই না বলো? কেন হবে কেন বলো? মাসি সেই পিঠে খাবে, তার পিঠে সবকিছু নিয়ে এসছে, সব সরঞ্জামগুলো নিয়ে এসছে। ভিজিয়েছে টিজিয়েছে, হেরা গেছে সেই কাপড় গাছি মেলাতে। কাপড় গাছি এখানে সে বিকেলবেলা মা সব ওইসব করতে শুরু করেছে, আর সেটা গেছে মেলাতে। হ্যাঁ। ছোট মাসি গেছে, মেজো মাসি গেছে, তাই না? মেজো মাসি কোথায় গেছে? মেজো মাসি তো নিচে ছিল, ওটা তো সেজো। আমার মাও কি আমার মাসি? ও তাও তো ঠিক, হ্যাঁ। এটা তো আমি তোমাদের শিখাইছি। এটা আমার শিখাইছে নাকি? আমি মেজো মাসি বলতাম, আমি বড় মাসিকে বড়ই বলতাম, ছোটরা ছোটই বলতাম, ওরা মেজোই বলতাম। তো যাই হোক, এবারে সে মা বলছে এদের কোনো ইয়ে নেই, আমি আর পারবো না আমার শরীরে, তাই আমি একটু ইয়ার্কি করে বটিটা দিচ্ছি। তোমাদের এত দেরি হয়েছে না, মেন কথা কি, এখন চুষি পিঠা করবে, তারপরে আবার সাজের পিঠা। মা কি একা পারে? ভাগ্যিস দিদিমার বড় মাসি এসেছিল, তাও একটু হাতে হাতে করে দিয়েছে না, হ্যাঁ। তার জন্য চুষি পিঠাটা হয়েছে। এবারে চুষি পিঠাটা তো একটু আগে দেখলাম মানে কড়াইতে এসে হাঁড়িতে দিয়েছে, সাজের পিঠাটা আর পারছে না মা, কতক্ষণ করবে বলো? সেই বিকেলবেলাতে শুরু করেছে। তো মা মা আরও এদের ভরসা করছিল যে না করবো খানে, এরাই পালাইছে, এরাই চলে গেছে মেলাতে। হ্যাঁ দেখেছি, আমরা দেখেছি, ও দেখাচ্ছে আমাকে। তো তো সেই কারণে মা রেগে গেছে। হ্যাঁ আমার তাল দিয়ে তোরা চলে গেছিস ওদিকে মেলাতে, তো মেলা দিয়ে আসলো করে, তার জন্য ও বটি বটি নিয়ে উঠেছে। ইয়ার্কি মারছিল, ওটা সিরিয়াস না নেবো না, ওটা ইয়ার্কি। হ্যাঁ তো চলো আজকের ব্লগটা শেষ করে দিই নাকি? এই যে গুড়িয়া, গুড নাইট দিয়ে দাও তো একবার সবাইকে। হ্যাঁ ওটা দিদি নিয়ে এসছে ওর গিফট, মেলা দিয়ে 3 ভাই বোনের জন্য একই জিনিস। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থাকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।